রাতে রাতে সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। মহানাজ ব্লগের আরও একটা নতুন রকমের রান্না, যেটা আমি কলকাতায় নয় ইউপিতে এসে শিখেছি। এটার বেশ নামটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, পরে ভিডিও সাউন্ড ওভার দিতে দিতে যদি মনে পড়ে তাহলে আমি বলবো। এখানে 3-4 রকমের ডাল ছিল, যেটা ওভারনাইট জলে রাখা ছিল। দেন ওটাকে উঠিয়ে ভালো করে শুকিয়ে দেন ওটাকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর তার সাথে মশলার মধ্যে লাগতো কাঁচা লঙ্কা আর রসুন, যেটাকেও মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হবে। দেন এই দুটোকে ভালো করে মেশাতে হবে। ফাররা, এক্স্যাক্টলি এটার নাম হচ্ছে ফাররা বলে এটা এখানে বলে, আমি জানি না এটাকে বাংলায় কি বলে। আর এটার সাথে লাগবে হচ্ছে কি চালের আটা, যেটাকে বেশ ডো করে নিতে হবে। তার জন্য গরম জল লাগবে অ্যাজ ইউজুয়াল। তো গরম জল দিয়ে চালের আটাটাকে আমি মেখে নিয়েছিলাম। বেশ খানিকটুকু সময় লেগেছিলো জানো তো। আগে যখন সবাই ছিল তখন একসাথে রান্না হয়েছে 2-4 বার, কিন্তু দিস ইজ মাই ফার্স্ট টাইম যখন আমি একা ট্রাই করছিলাম। আর এবার আমরা বাড়িতে 3-4 জন মতন ছিলাম। ওই জন্য আমি ভাবলাম যে চলো এটা ট্রাই করা যাক। এটা অন্য সবাই ভালো খায়, আমিও বেশ ভালো খাই, বাট আমার অ্যাজ ইউজুয়াল আমার হাতের রান্না পছন্দ হয় না। এটা যদি অন্য কেউ করতো তাহলে আমার ভালো লাগতো। তো যাই হোক, আমি এর আগে যেভাবে দেখেছিলাম সেভাবেই করেছিলাম রান্নাটা। তো এরকম দেখো, ডোটাকে এক্স্যাক্টলি আটার ডোয়ের মতন করে বানাতে হবে। দেন আটা ডো করে বানিয়ে এটা যেন গরম গরম থাকা অবস্থাতেই না এটাকে লুচির মতন করে হাতে করে লুচির মতন করতে হবে। তারপরে লুচির মতন করার পরে ওর ভেতরে ওই স্টাফিংটা দিতে হবে। এখানে আমি একটা এতে করে বেশ মোমো টোমো বানানো যায়। এটাকে আমি প্রথমেই জল দিয়ে স্টিমের জন্য রেখে দিয়েছিলাম। দেন দেখো এগুলোকে হাতে করে বানাতে হয়েছে, তো যেন একদম মানে প্রপার শেপ আসেনি। ওগুলোকে দিয়ে দেন যখন স্টিম উঠতে শুরু করে দিয়েছিলো ততক্ষণ আমি বানিয়ে নিয়েছি। দিয়ে ওটাকে ঢাকনি দিয়ে এবার ওটাকে স্টিম করলেই হয়ে যাবে। এটার সাথে কিন্তু চাটনি লাগে, ধনিয়া পাতা, মির্চা, রসুনের চাটনি দিয়ে এটাকে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটার সাথে সাথে এরকম সরু সরু এরকমও বানাতে হয়, এগুলোও স্টিমে পড়ে। তো এটা আমার ফার্স্ট টাইম বানানো। এটা সবাই খেয়ে বলেছিল বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, তোমরা পারলে ট্রাই করতে পারো। এটা কিন্তু খুব হেলদি, এটার ভেতরে কোনো রকম তেল ঠেল ইউজ হয় না। দেখো এটা দিয়া বানিয়েছিল, এটাকেও আলটিমেটলি আমি স্টিম করিয়ে দিয়েছিলাম এরকম করে। তো এটা দেখতেও বেশ একটুখানি ওলট পালট হলেও কিন্তু খেতে কিন্তু খুব ভালো। আর এটা হেলথের জন্য সবথেকে বেস্ট। তোমরাও এটাকে এরকম চাটনি বানিয়ে এটাকে ট্রাই করতে পারো। আই হোপ তোমাদেরও ভালো লাগবে। আর ট্রাই করলে আমাকে জানিও। রাধে রাধে।